নমস্কার বন্ধুরা, জয়মা কালী পরিবারের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে। বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। বন্ধুরা, আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি শুধু আপনাদেরই জন্য। আশা করি ভিডিওটি আপনাদের সবারই খুবই উপকারে লাগবে এবং ভালো লাগবে। তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা নতুন আসছেন জয়মা কালী পরিবারে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন ও বেশি বেশি করে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট বক্সে জয় মা কালী লিখে যাবেন। বন্ধুরা বন্ধুরা আমরা যারা হিন্দুরা আছি, সনাতন ধর্মের মানুষেরা, তাদের বাড়ির প্রত্যেকেরই বাড়িতে একটি ঠাকুর ঘর আছে এবং আমরা প্রতিদিনই আমরা ঠাকুর ঘরে গিয়ে আমরা আমাদের দেবদেবীর এবং আরাধ্য দেবতাদের পুজো অর্চনা করে থাকি। কিন্তু বন্ধুরা, আমরা অনেকেই জানি না যে আমরা যখন ঠাকুর ঘরে পূজা করি তখন ঈশ্বর আমাদের অনেক রকম ইঙ্গিত দেন, যে ইঙ্গিতের দ্বারা বোঝান যে তিনি আমাদের বাড়িতেই বাস করছেন এবং আমাদের সাথেই আছেন। কিন্তু আমরা সেগুলো বুঝতে পারি না। আমরা প্রতিদিনই পূজা করি, চলে আসি এবং মনের কামনা, বাসনা, ইচ্ছা সব কিছু আমরা আমাদের দেবদেবীর কাছে তুলে ধরি। কিন্তু আমাদের মধ্যে যারা খুবই আবেগপ্রবণ, সবসময় ঈশ্বর ধ্যান ধারণা নিয়ে থাকে, সবসময় ঈশ্বরের চিন্তা মগ্ন থাকে, অনেক সময় বিশেষ করে তাদেরই এরকম অনেক কিছু ইঙ্গিত দেন যে সব সময় সাথে আছেন ভগবান তাদের সাথে। কয়েকটি আমি সংকেত বলতে চলেছি, দেখুন তো আপনার জীবনে ঘটে কি না বা ঘটেছে কি না। আপনি যখন পুজো করেন তখন এইসব আপনার সাথে হয় কি না। বন্ধুরা, ধরুন আপনি যখন পূজা করছেন, যখন প্রদীপটা জ্বালালেন এবং প্রদীপের শিখা যখন উজ্জ্বল হয়ে উঠল এবং আপনার আরাধ্য দেবতা বা দেবীর মুখ উজ্জ্বল এবং ঝকঝক করে উঠল, তখন আপনি ভাববেন যে আপনার প্রতি ঈশ্বর খুশি হয়েছেন। এবং যখন ধূপটা জ্বালালেন, সেই ধূপের ধোঁয়া যদি আপনার দেবদেবীর মুখে গিয়ে পড়ে এবং তার জন্যে একটি ধরুন সেই ধোঁয়ার মধ্যে একটা অন্যরকম একটা জিনিস দেখা দিচ্ছে, কোনো একটা দেবী কোনো আকার ধরে আছে, আকৃতি নিয়ে আছে, দেখবেন এতেও আপনার ঈশ্বর আপনাকে ইঙ্গিত দিচ্ছেন যে আপনার বাড়িতে উনি আছেন। ধরুন আবার যদি পূজা করছেন, পূজা করার পর যদি ঈশ্বরের পায়ের কাছ থেকে একটি ফুল আপনার আঁচলে এসে পড়ে, তখনও বুঝবেন ঈশ্বর আপনার বাড়িতে আছে। আবার ধরুন যখন আপনি নৈবেদ্য সাজালেন, ভগবানকে দেওয়ার জন্য প্রসাদ সাজালেন, ফল, বাতাসা, সন্দেশ যাই দেবেন, আপনি যাই দিয়ে পূজা করেন, যদি হঠাৎ করে দেখেন কোনো কালো পিঁপড়ে এসে সেটি খাচ্ছে কিংবা টিকটিকে মুখ দিচ্ছে, এতেও সংকেত, শুভ সংকেত বলে মনে হয়। কারণ প্রথমেই ঈশ্বর আপনার প্রসাদটি গ্রহণ করলো এই পিঁপড়ে ও টিকটিকের মধ্য দিয়ে। এটা খুবই শুভ সংকেত বন্ধুরা। আবার ধরুন আপনি পুজো করতে বসেছেন, সেই সময় আপনার বাড়িতে কোনো অতিথি আসছে কিংবা ভিখারি আসছে, এসে দোরগোড়ায় দাঁড়ালো, এটাও শুভ ইঙ্গিত। কখন যে ঈশ্বর কার মধ্য দিয়ে আপনার বাড়িতে আসেন সে আপনি বুঝতেই পারবেন না। এতে রাগের কোনো কারণ নেই বন্ধুরা। আবার দেখবেন যখন আপনি পূজা করছেন, আপনার হয়তো চোখে জল এসে গেল, হাই উঠছে এবং চোখে জল আসছে, এটাও তখন ঈশ্বরের ইঙ্গিত, ঈশ্বরের আত্মার সঙ্গে আপনার আত্মার মিলন ঘটছে। এগুলো খুবই শুভ সংকেত বলে মনে করা হচ্ছে। বন্ধুরা, এরকম কি আপনার সাথে ঘটেছে? আপনি যখন পূজায় বসেন তাহলে দেখবেন এগুলো খুবই শুভ সংকেত বন্ধুরা। এবং আপনি প্রত্যেক দিন তো পূজা করেন, পূজার পরে যদি কিছু কর্পূর এবং লবঙ্গ নিয়ে জ্বালিয়ে
প্রতিটি ঘরে ঘরে তার ধোঁয়া দেন, তাহলে দেখবেন আপনার নেগেটিভ শক্তি বাড়ি থেকে চলে যাবে এবং পজিটিভ শক্তি সব সময় বিরাজ করবে। বাড়িতে কোলাহল হবে না, সবাই শান্তিতে থাকবে এবং বাড়ির চারিদিকে একটা অন্যরকম আবহাওয়া তৈরি হবে। এবং পূজার শেষে একটু গঙ্গা জল নিয়েও বাড়ির চারিদিকে আপনি ছড়িয়ে দিতে পারেন, এতে সব সময় পজিটিভ শক্তি বিরাজ করবে। বন্ধুরা, পূজাতে যদি এই সব সংকেতগুলো পান, তাহলে আপনি জানবেন যে ঈশ্বর আপনার বাড়িতে সব সময় বিরাজ করছেন এবং আপনার সাথেই আছে এবং আপনার কোনো ভয় নেই। আপনি এগিয়ে চলুন, ভালোভাবে থাকুন এবং আপনার সব দিক দিয়ে শুভ হবে। বন্ধুরা, এই ছোট্ট একটি ভিডিও দিলাম, আজকে এই পর্যন্ত থাকলো। আবার দেখা হবে অন্য এক ভিডিওতে।